আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব শিশুর জ্বর কমাতে ৫টি পরামর্শ। শুধু শিশু নয়, একজন বয়স্ক মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষও যদি থাকে, এসব মানুষের যে জ্বর কমাতে ৫টি ঘরোয়া টিপস আমি বলবো বা ৫টি ঘরোয়া উপায় বলবো। সাধারণত ওষুধ ছাড়াও এই ৫টি উপায় মানলে একজন শিশুর বা বয়স্ক মানুষের জ্বরটা অনেকাংশে কমে আসে। বর্তমান সময়েতে যে জ্বরটি দেখা যাচ্ছে, জ্বরটা খুব বেশি হাই জ্বর হয়ে থাকে এবং এটা সাধারণত কমে না বা কমতে বেশ সময় নেয় বা এটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্নতা থাকতে হয়। এই বিষয়তে আমি যে টিপসটি বলবো, আপনি ওষুধের পাশাপাশি ৫টি টিপস বা পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন। শিশু বা বৃদ্ধ যাই হোক, প্রত্যেকের জ্বর কমানোর জন্য। জ্বর সাধারণত কোনো রোগ নয়, এটি কোনো একটি রোগের লক্ষণ। খুব বেশি ক্ষেত্রে এটি নিয়ে চিন্তিত হওয়ার সাধারণত কিছুই নেই। তবে কিছু ক্ষেত্রে এটি মারাত্মক রোগের লক্ষণও গ্রহণ করতে পারে বা মারাত্মক রোগের লক্ষণের কারণও কিন্তু হতে পারে। শিশুর জ্বর হলে চিকিৎসকের কাছে আপনাকে অবশ্যই যেতে হবে। তবে এর পাশাপাশি কিছু ঘরোয়া উপায় বা ঘরোয়া বিষয় যদি আপনি মেনে চলেন, তাহলে জ্বর কমানোটা অনেকটাই সহজ হয়ে যায়। ১ নম্বর যে বিষয়টি আপনি মেনে চলতে পারেন, যে শিশু বা বড়দের যদি জ্বর হোক, যারই জ্বর হোক, এটি হলে বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে থাকতে হবে। বিশ্রাম নিলে জ্বরটা দ্রুত নিরাময় হয়, অর্থাৎ দ্রুত জ্বরটা কিন্তু কমে আসে। বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ২ নম্বরে যে জ্বর হলে শিশুকে প্রচুর তরল খেতে দেন। শুধু শিশু নয়, বয়স্ক বা প্রাপ্তবয়স্করাও প্রচুর পরিমাণে তরল খাবেন। এক্ষেত্রে পানি এবং পানি জাতীয় খাবার যেমন স্যুপ, ফলের রস ইত্যাদি আপনি দিতে পারেন বা ইত্যাদি খাওয়াতে পারেন। এতে কিন্তু জ্বরটা দ্রুত কমে আসে। ৩ নম্বরে শরীরের তাপমাত্রা কমানোর জন্য পানি দিয়ে আপনি গাটাকে মুছিয়ে দিতে পারেন। এভাবে যদি গাটাকে মুছিয়ে দিন, এতে কিন্তু জ্বরটা দ্রুত কমে আসে। ৪ নাম্বার, জ্বর হলে শিশু বা বৃদ্ধ যাই হোক, আপনি গরম পানি দিয়ে গোসল করাতে পারেন। এবং আপনি যদি গরম পানি দিয়ে গোসল করান, গরম পানি দিয়ে গোসলের ফলে শরীরের তাপমাত্রাটা কমাতে কাজ করে থাকে, অর্থাৎ এটা কিন্তু দ্রুত কমে আসতে পারে। আপনি কুসুম গরম পানিতেও গোসল করাতে পারেন। ৫ নম্বরে, এ সময় শিশু বা বৃদ্ধ যাই হোক, প্রত্যেকেরই স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে। জ্বরের সময় শরীর বেশ দুর্বল হয়ে পড়ে। তাই শরীরের নিরাময়ে বা সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাবারটা খুব বেশি জরুরি। স্বাভাবিক খাবারের পাশাপাশি আপনি চিকেন স্যুপ, সবজির যে স্যুপ রয়েছে সেটা খেতে দিতে পারেন। তবে এ সময় বেশি জাল বা মসলাযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, উচ্চ আঁশযুক্ত যেখানে হাই ফাইবার রয়েছে, এসব খাবার কিন্তু এড়িয়ে চলাটাই ভালো। এটা কিন্তু বেশ উপকারী হবে আপনার এই খাবারগুলো এড়িয়ে চলা। তাহলে এই ছিল যে জ্বর কমাতে, শিশু বা বয়স্কদের জ্বর কমাতে যে ৫টি পরামর্শ বা টিপস আপনারা যদি এটি ফলো করেন, তাহলে অবশ্যই শিশুর জ্বরটি দ্রুত কমে আসবে। তাহলে এই ছিল জ্বর নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।